জীবনে যতই তুমি বড় হবে ততই তুমি বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশাজনক কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তাহলে বুঝে নিও সে তোমার ওপর বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুললে থাকতে পারবে না। হয়তো অভিমান করবে, তোমার সাথে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করতে পারবে না। বর্তমান সমাজটায় এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা বা জানা যায়? হয়তো সারা জীবনেও না। ছেলেকে চেনা যায় বিবাহের পর, মেয়েকে চেনা যায় তার যৌবনে, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় তার বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। ভালোবাসার মানুষটিকে দেয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনোই সামনে এগোতে পারে না। কাউকে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো, কারণ তোমার ওপর সে রাগ করলেও তোমার ওপর থেকে বিশ্বাসটা কখনো সে হারাবে না। কখনো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গাটা ডাস্টবিনে হয়। আমার ভাগ্য এতটুকুই দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনটাকে কেঁদে ভাসানোর চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই অনেক ভালো। মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।